নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি 4 এপ্রিলের হরতালকে অযৌক্তিক বলে তা প্রত্যাহার করতে বলেছে সরকার। নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী এবং সরকারি দলের নেতারা। হরতাল সফল করার আহ্বান জানিয়েছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। সকলের সহযোগিতা চাইলেও অবস্থান স্পষ্ট করেনি বিএনপি। দেখুন দেবাশিস রায়ের রিপোর্ট। 4 এপ্রিলের হরতালের সমর্থনে এই সমাবেশে মুফতি ফজলুল হক আমিনী বলেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে তারা হয় মুরতাদ নইলে মূর্খ। ফতোয়া নিষিদ্ধ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি। বলেন, ইসলাম রক্ষার স্বার্থেই 4 এপ্রিলের হরতাল। আমি পুরুষের হাতে নিয়ে বলছি, হরতাল আজও আমি খালেদের সাথে কথা কই নাই, এখন আমি কথা কই নাই। পুরাটাই গুলামের বিরুদ্ধে, শিক্ষানীতিমালা গুলামের বিরুদ্ধে। 4 দলীয় জোট সমর্থক সংগঠনের ডাকা হরতালে কি বিএনপির সমর্থন আছে? আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি, কারণ বিএনপি এখনো এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এর মিটিংটা করতে পারেনি বিএনপি। কিন্তু একটি কথা আমরা সেই সঙ্গে আবার বলতে চাই যে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধে আঘাত করার কোনো কিছুই কিন্তু জনগণ মেনে নেবে না। সরকার বলছে দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই মুফতি ফজলুল হক আমিনী এবং তার মদতদাতারা মাঠে নেমেছে। আজকে হরতালের নামে যদি তারা অরাজক অবস্থা সৃষ্টি করে, কাউকে ছাড় দেওয়া হবে না। ফজলুল হক আমিনী হোক আর যারাই হোক, ধর্ম ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। আমরা এই দেশটাকে তালেবান রাষ্ট্র, এই দেশটাকে আফগানিস্তান বানাতে দিতে চাই না। আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ 4 এপ্রিলের হরতাল। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা।